বাজে রাত্রি 11:25। আমি আর ছেলে বসে আছি বাবাকে বার্থডে উইশ করবে বলে 12টার সময়। আর সৃজিদার তো জ্বর, ওকে দুধ রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, ও এখন ঘুমাচ্ছে ওষুধ টষুধ খেয়ে। সকালবেলা যদি ওর শরীরটা ভালো থাকে তাহলে ওকে স্কুলে পাঠানো হবে, আর না হলে রেস্ট নেবে ও বাড়িতে। কালকে আবার ওর তোর আবার কি আছে? প্রবন্ধ প্রতিযোগিতা স্কুলে আছে, প্রবন্ধ প্রতিযোগিতা স্কুলের পরে। কি করবে ভগবান জানে। এখনো আধা ঘন্টা ওয়েট করতে হবে। এতক্ষণ বসে বসে আমরা একটা সিনেমা কমপ্লিট করলাম, তাতেও আমাদের টাইম কাটছে না। এখনো আধা ঘন্টা আমরা ওয়েট করব, তারপরে বাবাকে বার্থডে উইশ করা হবে, মানে আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করব, তারপরে শুতে যাব। এখন দেখা হচ্ছে। এখন কি দেখছি সেটা? পাওয়ার রেঞ্জার ও দেখছে, আর আমি বসে বসে মোবাইল ঘাটছি। এখন আর কোনো সিনেমা স্টক নেই, শেষ। রাত 12টার সময় আমার হাজব্যান্ডকে ভিডিও কল করা হয়েছিল, তো আমি আর আমার ছেলে জেগেছিলাম। তো আমরা আমার হাজব্যান্ডকে আর ওর বাবাকে বার্থডে উইশ করেছিল। ওর বাবা খুব খুশি ছিল। প্রতি বছরই আমার হাজব্যান্ড বার্থডের সময় এখানেই থাকে। এই ফার্স্ট যে বছর যে বাড়িতে নেই। আগের বছর মনে নেই আমার, কিন্তু আমি প্রতি বছর জানি যে বাবা বার্থডের সময় এখানেই থাকে। তো আগের বছরও বার্থডের দিন এই সময়, মানে এই দিনকেই বাড়ি চলে এসেছিল ভোরবেলা। বার্থডের দিনই বাড়ি চলে এসেছিল। তো যাই হোক, এবার খুব মিস করছি। এখানে আমি হোটেলের শেফদের এবং সমস্ত স্টাফদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটি করেছিল। এই হলঘরটার মধ্যে কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। তারপরে আমি ওর বাবার কাছে যতটা শুনেছি, সেটা হচ্ছে আবার রুমে গিয়েও সেলিব্রেশন হয়েছিল, যেটা তোমরা পরেও দেখতে পাবে। আগের বছর বার্থডের দিন, মানে এই 30 তারিখে ও বাড়িতে এসেছিল এবং পুজোটা বাড়িতেই কাটিয়েছিল। কিন্তু সেই তারপরে যে লক্ষ্মী পুজোর আগে ও চলে গেছিলো, দশমীর পরেই ও গিয়ে ডিউটি জয়েন করে। মাত্র 14 দিনের ছুটিতে এসেছিল। যেই ডিউটি জয়েন করে, সেই ডিউটি জয়েন করার পর আজ 1 বছরের ওপর হয়ে গেল যে এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। এতটাই কাজের প্রেশার রয়েছে ওখানে। তাই এবছরটা আমরা সত্যি খুব এই দিনগুলোকে মিস করছি। আমরা এই স্পেশাল দিনগুলোতে কত আনন্দ করতাম একসাথে। আমরা 4 জনে মিলে যেতাম রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করতাম। বাড়িতে বেশ দুপুরবেলা হই হুল্লোড় করে খাওয়া দাওয়া হতো। এবছর পুজোটাও এইভাবেই কাটবে। আমরা মানে কি বলবো, আর এবছর আর কিছু বলার নেই। बोला बाद में बोल रहा है। अरे वो भी तो लिया हो, ठीक है ना,
ওখানে সেলিব্রেশনের পরে আবার রুমে এসেও আবার আর একটা কেক কাটিং হয়েছে। আমার হাজব্যান্ডের বার্থডের কিছু ভিডিও এবং কিছু ছবি আজকে সকালবেলা আমাদের সাথে শেয়ার করেছিল, সেগুলো তো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। ওর জন্মদিন সত্যি খুব ভালো কেটেছে, স্টাফরা খুব আনন্দ করেছে এবং তার সাথে ও আনন্দ করেছে। আমাদের তরফ থেকে আবার ওকে জানাই হ্যাপি বার্থডে। আর সমস্ত স্টাফদেরও বলতে হবে থ্যাংক ইউ এত ভালো অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। আশা করি খুব ভালো আছো এবং ভালো